এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক খেল, জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুরছে যাক ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। উত্তর দিবস হাতে হাতে দশে দশ, তাক লেগে যাক না। জীবনের গল্প হোক যত অল্প, খানিক বদলাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। শুভ দুপুর বন্ধুরা, চলো সকাল সকাল ঘুম থেকে, সকাল সকাল না, ভুল বললাম, একটু দেরি হয়ে গেছিলো ঘুম থেকে উঠে, ওই জন্য তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে, বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে বাসি কাজ সেরে নাইটি ছেড়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি সোজা রান্না করতে। তার কারণ কি বলো তো, মানে গতকালকে মাছ কিনেছিলাম, সবটা তো খেতে পারিনি, ভেজে রেখে দিয়েছি। তো সেই মাছটা তো নষ্ট হয়ে যাবে, যেহেতু ফ্রিজটা নেই আমার কাছে এখন, ওই জন্য ভেজে রেখে দিয়েছিলাম 4 পিস মাছ। তো সকাল সকাল ওই জন্য রান্না করতে চলে এসেছি, যাতে মাছটা আমার নষ্ট না হয়ে যায়। তো এখন 10টা সাড়ে 10টা হবে মনে হয়, শুভ দুপুর বলাটাও ঠিক হলো না, কারণ 12টার আগেই আমি রান্নাটা বসিয়েছিলাম। তো সরি, কথা বলতে বলতে ওরকম বলে ফেলি আমি একটা, এটাকে মিথ্যে কথা বললাম এটা ভেবো না, ও কথার মাধ্যমে কথা বলে না, সেটাই। যাই হোক, তো যেহেতু মিক্সচার মেশিনটাও কাছে নেই, তোমরা তো বলো কাকিমা মাছ খাও ভালো মন্দ খাও, কীভাবে করি বলো তো? আমার আবার একটু মশলাপাতি দিয়ে মাছটা একটু ভালো করে না করলে ভালো লাগে না। তবে হ্যাঁ, জ্যান্ত মাছ যদি হয় তাহলে কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল হালকা পাতলা করা যায় অবশ্যই। আর এটা যেহেতু গতকালকের বাসি মাছ, তার জন্য একটু মাছের ঝাল করব। সবজি টবজি আর দেবো না, মাছের ঝাল বানাবো। তো তোমরা তো দেখতেই পেলে, রসুন পেঁয়াজ টমেটো সব আমি ঘষে নিলাম। এই ঘষুনিটাকে দিয়ে সব কিছু আমি ঘষে নিলাম। আর হচ্ছে তোমার হাফ টমেটো ঘষে দিয়েছি, আর হাফ টমেটো কুচি করে দিয়েছি, আর একটা পেঁয়াজ ঘষে দিয়েছি, একটা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। হ্যাঁ, মানে কিছুটা তেলের উপর দিয়ে মশলাটা কষানোর জন্য না আমি এরমই করে থাকি। যদি মিক্সচার মেশিন থাকতো তাও আমি ওই অল্প একটু পরিমাণে পেঁয়াজ আর টমেটো কুচি করে দিয়ে তেলের উপর আগে দিয়ে সেটা নাড়াচাড়া করে তার মধ্যে মশলাটা দিয়ে থাকি। তো এখন যেহেতু অনেক রকম সমস্যার মধ্যে দিয়েই রান্নাবান্না করতে হয় আমাকে, তার জন্য এইভাবেই করে নিচ্ছি। আর এই বাটিটার মধ্যে একটু উষ্ণ গরম জল দিলে ভালো হতো, তোমাদের কাকিমা একা মানুষের খাওয়া, কী আর করি, ওই ঠান্ডা জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হ্যাঁ, সব কিছু দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, তারপর রান্নাটা করব আর কি। এখানে অনেক রকম মশলা আছে, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, মিট মশলার প্যাকেট তো অনেকগুলো আছে দেখছি, জানো তো। ডাল খাই, সবজি খাই, এই কোটোটা তো হাত দেওয়া হয় না সেরকম একটা, আর হাত দিলেও সেই তোমার ওই জিরের গুঁড়োটা নিয়ে নিই, ব্যাস রেখে দিই। ওই জন্য আর এর মধ্যে কী আছে না আছে দেখাই হয় না অনেক দিন। তো এখন থেকে মাঝে মধ্যে একটু মাছ খেতে হবে, বুঝলে বন্ধুরা। হঠাৎ করে ওই সঞ্চয়িতার বাড়ি গিয়ে মাছ খাওয়ার পর থেকে না, মাছ মাংস বিরিয়ানি সব খেয়ে আমি বাড়ি এসে আমার শরীরটা খুব খারাপ করেছিল। খুব খারাপ বলতে মানে পেট খারাপ আর কি, পায়খানা বমি, সেই একা ঘরে পড়েছিলাম, একাই সব পরিষ্কার করলাম, এমনকি উঠে যেতে পারিনি, ঘরের মধ্যেই ঢেলে দিয়েছিলাম, আর বলো না। তো চলো, তোমাদের সঙ্গে কথা বলেই যাচ্ছি, কত গল্প করছি, সুযোগ পেয়েছি একটু ভয়েস দেওয়ার। এখানে দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দিলাম। আর এবার তেল দিয়ে নিয়ে কি করব বলো তো, যেহেতু বাসি মাছ, ওই জন্য মাছগুলোকে
একবার ভেজে নেব আর একবার। তো এই দেখো আমি তাড়াতাড়ি করে আবার কড়াইটা ঢেকে দিলাম, কারণ তেল উঠবে বলে। আমার না ওই ঢেকে ঢেকে রান্না করা খুব অভ্যাস, খুবই ভালো বলো মন্দ বলো, এই অভ্যেসটা আমার আগাগোড়াই। তো আমি সবসময় রান্না ঢেকে ঢেকে দিয়ে করি, এতে সময় লাগে হয়তো বেশি, কিন্তু আমি এটাই পছন্দ করি, তাড়াতাড়ি করে ঢেকে দিই। ও কাঁচা মাছ ভাজি আর যাই করি, সবজি দিই, তোমরা তো দেখেই থাকবে, আমি সব সময় তাড়াতাড়ি করে ঢেকে দেওয়ার চেষ্টা করি, যাতে করে মানে গায়ে না ছিটে বা মেঝেটাও অতটা নোংরা না হয়। আবার অনেক সময় দেখবা ফুটে গিয়ে অনেক দূরে জিনিসপত্র নোংরা হয়ে যায়, যেমন ধরো এখানে মশলার কৌটোগুলো আছে, তার মধ্যে যদি এই মাছের তেলটা ছিটে যেয়ে পড়ে, তাহলে সেই আবার আমাকে কৌটোটা দিতে হবে, আর নিরামিষ দিনে আবার অসুবিধা হয়ে যাবে। আর লক্ষ্য করে দেখবে আমি রান্না করতে করতে বারবার করে হাতে জল দিই, তার কারণ এই মশলাপাতিগুলো আমি আঁশের নিরামিষই রাখি, আঁশ করি না এই কারণে। তো ভেবেছিলাম ভিডিওটাতে রাত্রিবেলা ভয়েস দিয়ে রাখবো, রাত্রিবেলা আর বলো না, এটা ওটা সেটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি, আর ভয়েস দেওয়া হয়নি। এখন সকাল 7টায় উঠেছি, উঠে ভিডিওটাতে ভয়েস দিচ্ছি, ভয়েস দিয়ে তারপরে আপলোডে বসিয়ে তারপরে আমি মানে কাজে হাত দেবো ঘরের। তো বুঝলে বন্ধুরা, একটা ভিডিও করতে কিন্তু অনেক পরিশ্রম হয়, অনেক মানে স্যাক্রিফাইস বলতে পারো, কারণ দেখো এখন আমার কাজ করা দরকার ছিল। এখন কাজকর্ম না করে যাতে দুটো পয়সা আসে, যাতে একটু ভালোভাবে থাকতে পারি, বাঁচতে পারি, তার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে বসে গেছি ভিডিও এডিট করতে, যে না আমাকে এই টাইমের মধ্যে আজকে ভিডিওটা দিতেই হবে। এই চ্যানেলটা কী বলো তো, অনেক দিন ভিডিও দেওয়া হয় না, তো গত পরশু 3 দিন হয়ে গেল আজকে একটু লাইভ করেছিলাম। মাঝে মধ্যে লাইভে আসলেও হয়, তোমরা কি বলো? যখন পারবো রান্না, তারপরে ইটিং শো দেবো, আর মানে প্রায় দিনই যদি আমি এই চ্যানেলটাতে লাইভে আসি, তোমাদের কি খুব অসুবিধা হয়ে যাবে না খারাপ লাগবে? তবে হ্যাঁ, আমি জানি তোমরা হ্যাঁই বলবে, কারণ আমি হঠাৎ হঠাৎ করে এই চ্যানেলে লাইভে আসলেও অনেকেই আমাকে সাথ দেয়। তো চলো, অনেক গল্প করে নিচ্ছি কিন্তু তোমাদের সঙ্গে সকাল সকাল। আর এখন আমি তেলের উপর মাছ ভাজা হয়ে গেছে, তেলের উপর কালো জিরেটা দিয়ে দিলাম। কালো জিরে দিয়ে, আমি কালো জিরেটাই ফোড়ন খাওয়া পছন্দ করি বেশি। তো কালো জিরেটা দিয়ে কাঁচা পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আবার একটু নাড়াচাড়া করে টমেটোটা দিয়ে দেবো। হ্যাঁ, কী আর করা যাবে, অতটা ভালো হবে না, একটু মানে মাখো মাখো ভাবটা কমই হবে, তার কারণ ওই যে বললাম, এটা যদি মিক্সিতে দেওয়া যেত তাহলে মশলাটা কিন্তু আরও সুন্দর হতো, গ্রেভিটা আরও সুন্দর করে করতে পারতাম। তো ওই জন্য আর ভালো লাগছিলো না, জানো তো, ধৈর্য লাগছিলো না, যে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে ওই একটুখানি নাড়াচাড়া করে কী করেছি, জল দিয়ে দিয়েছি। দূর, খুব সময় সময় না রাগ উঠে যায়, জানো তো। নিজের জিনিস আসলে দেখতেই তো পেলে, কয়েক মাস আগে আমার জীবনে কত কিছু ঝড় বয়ে গেল, ওই জিনিস নিয়ে না টানাটানি করতে ভালো লাগে না। আমি এক জায়গায় রেখেছি ওটা, ও হয়তো ব্যবহার করে না কি করে আমি জানি না, ওকে অনেক দিন ধরে বলছি ওটা দিয়ে যা, আমাকে দিয়ে যা, এবার দেখছি আমাকেই নিয়ে আসতে হবে, ওটা আমাকেই গিয়ে নিয়ে আসতে হবে। তা যাই হোক, মিক্সিটা না থাকার কারণে এই যে এইভাবেই করতে হচ্ছে, যা হয়েছে হয়েছে, আমিই তো খাবো। তো মেয়ে ছেলের জন্য রান্না আর অত পরিপাটি করতে লাগে না, ব্যাটা ছেলের পাতে দিতে গেলে তখন সেটাকে সুন্দর করে পরিপাটি করে করাটা করতেই হয় আর কি। নিজেরও খারাপ লাগে রান্না খারাপ হলে, আবার কি বলবে না বলবে, আর আমি বাবা, আমার জীবনটা তো অন্যরকম ছিল। রান্না খারাপ হলে কোনো দিন একই রান্না অন্য লোকে খেয়ে ভালো বলতো, আর আমার ঘরের লোক খেয়ে বলতো এইভাবে হয়নি, এই হয়নি, সেই হয়নি, এটা এরকম হতো, সেরকম হতো।
সারাটা জীবন এখন খুব ভালো আছি গো বন্ধুরা। তোমরা হয়তো আমাকে অনেক বাজে বাজে কথা বলো, অনেকেই বলো, বলেছি সবাই বলো না, কিন্তু আমি কিভাবে যে সংসার করেছি, দিন কাটিয়েছি দিনের পর দিন, হ্যাঁ, সেটা আমিই জানি। তবে একটা কথা বলবো, অনেক বড় কথাটা, এই সমাজে না মেয়েরাই মেয়েদের সবচেয়ে বড় শত্রু, জানো তো। মেয়েরাই মেয়েদের কষ্টটা বোঝে না, দুটো এসে বাজে কথা গালাগালি দিয়ে যায়। কোনো ছেলে এসে কিন্তু তোমাকে একটা খারাপ কথা সহজে বলবে না, কিন্তু একটা মেয়ে এসে বাজে খিস্তি মেরে গালাগালি দিয়ে তোমাকে কমেন্ট করে যাবে। মানে এই আমার সঙ্গে যেটা হচ্ছে সেটাই বলছি আর কি। তো চলো, এই যে দেখো, একটুখানি না সব কিছু আরও বেশি বেশি করে কষাতে হতো, তো আমি মোটামুটিভাবে তাড়াতাড়ি সেরে দিলাম। কারণ আর আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, জানো তো বন্ধুরা, আজকে আমি চাই খাইনি। এই অনেক দিন পর আজকে আমি চা খাইনি সারাদিন। ভেবেছিলাম সন্ধ্যাবেলা খাবো, তো বুঝতেই তো পারছো, ভাড়া বাড়ি, কাজ করতে করতে এত দেরি হয়ে যায়। একটা মুডে কাজ শুরু করি, কিন্তু ওই কলপারে ব্যস্ত থাকে, ওরা কাজ করে, আমি আবার ফাঁকে ফাঁকে যাই কাজ করি। এই করতে গিয়ে না আমার রোজ দেরি হয়ে যায় কাজের। হ্যাঁ, রোজ কাজের দেরি হয়ে যায়, ওই জন্য টাইমলি কোনো কিছুই করতে পারি না। আবার এই ভিডিওটা অনেকেই দেখে হয়তো বলতে পারো যে ওই তো তুমি অন্য উদ্দেশ্যে এইসব কথা বলছো। সে যে যা ভাবো ভাবো, কারোর ভাবনায় তো আমি হাত দিতে পারবো না। তো এই দেখো কিছুটা করে নিয়ে মানে কষানো খুব একটা ভালো হয়েছিল না, আর ভালো লাগছিল না, ওই জন্য একটু কষিয়ে নিয়েই জল জল থাকতে থাকতেই আমি মাছগুলোকে দিয়ে সাজিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে মশলাটাকে ভালো করে কষিয়ে 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 যখন এই মশলাটা দিয়ে একটু তেল ছাড়বে তখন জল দেওয়াটা উচিত ছিল। ঠিক আছে, এটাই করার নিয়ম তরকারিটার। কিন্তু এই যে বললাম, আমার একার জন্য আর এত ভালো লাগে না পরিপাটি করতে। এই হলো ব্যাপার। তো চলো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো নিপার রান্নাঘরে মাছের ঝোল, এই মাছের ঝাল। তো লবণ কালারটা এখনও আসেনি, মনে হচ্ছে লবণ একটু কম কম হয়েছে, ওই জন্য আর একটু লবণ খুন্তির ওপর রেখে দিলাম। আর এখানে আমি যেগুলো আর লাগবে না সেগুলোকে তুলে দিলাম আর কি তাকে। এই হলো ব্যাপার। তো চলো বাকিটা মিউজিক দিয়ে দিই বন্ধুরা, আর হচ্ছে তোমরা সঙ্গে থাকো, দেখে নাও। বলেই তো দিলাম সব কিছু। এরপরে যখন একটু টেনে আসবে তখন নামিয়ে দেব। আর যেটা করা উচিত ছিল সেটাই তোমাদের বললাম, যদি একটু ধনেপাতা থাকতো না আবার আগে এর উপর দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। হ্যাঁ, আর আমি এইটার মধ্যে একটু ওই তোমার মিট মশলা ছিল ঘরে অনেকটা, সেই মিট মশলা দিয়েছিলাম। খেতে কিন্তু খারাপ হয়নি। আমার ভাত খেতে খেতে প্রায় 4:30-5টা হয়ে গেছিলো। কী বলবো বলো, কিচ্ছু বলার নেই, করার নেই। সকালে অবশ্য রুটি ছিল, আগের দিন তো তোমাদের লাইভে বলেছি রুটি করেছিলাম। সকালে রুটি না, ওই তরকারি দিয়ে না কী দিয়ে যেন রুটি খেয়েছিলাম, না মিষ্টি ছিল ঘরে। ঠিক আছে, কত কিছু ভুলে যায় আবার মনে পড়ে। মিষ্টি ছিল, সেই মিষ্টি দিয়ে দুধের সর দিয়ে রুটি খেয়েছিলাম সকালে, তার জন্যে অনেকটা সময় থাকতে পেরেছিলাম। তো স্নান টান করে খাওয়া দাওয়া করতে করতে 4:30-5টা বেজে গেছিলো। এই হলো ব্যাপার। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আমার ফাইনাল মাছের ঝোল রেডি। এখানে দেখো আমার মাছের ঝাল রেডি। রুই মাছের ঝাল, সবজি টবজি দিইনি, খালি একা মানুষ, খালি মাছ দিয়ে মশলা দিয়ে দেখতেই তো পেলে রেডি হয়ে গেছে। আমার ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে, ক্যামেরাটা ধরে লাগে। তো আমার প্রিয় দর্শক বন্ধুরা দেখো,
আমি যে মাছের ঝালটা রান্না করেছিলাম, মানে এটা আমি হচ্ছে তোমার বলছি, এসব বলছি। অ্যাকচুয়ালি ঘরে কাঁচকলা পেঁপে ছিল, সেগুলো দিয়েও ঝোল করতে পারতাম, কিন্তু গতকালকের মাছ তো, ওই যে তোমরা তো ভাবো কাকিমা মাছ খায় না মাছ খায় না, কিন্তু দেখো কত কম কেনা যায়। 250 না কত মাছ কিনেছিলাম মনে হয়, মানে একটা এরম কাটা মাছের পিস ছিল, সেটা হাফ হাফ করে নিয়েছিলাম। তো এখানে 2 পিস আছে, 1 পিস 4 পিস মাছ হয়েছিল আর মাথা, আর অনেকটা তেল ছিল, সেই তেলটা দিয়ে এইটা রান্না করেছি। আর যেহেতু বাসি মাছ, ওই জন্য মাছের ঝাল করেছি। দেখো 1 পিস নিয়ে নিলাম, আর এটা নিয়ে নিলাম, আর এই যে গরম গরম ভাত। তো আমি এখন খেয়ে নেব, ঠিক আছে? খাওয়া দাওয়ার পরে তোমাদের রেজাল্টটা জানাচ্ছি, কেমন টেস্ট হয়েছে মাছের ঝালটা। আশা করি ভালোই হবে, কারণ অনেকগুলো লঙ্কা দিয়েছি, আর ঘরে মিট মশলা ছিল সেটাও দিয়েছি, কারণ আমি তো খুব একটা এসব মাছ টাছ খাই না, মশলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা রান্নার সময় নিশ্চয়ই দেখেছো, মানে জিরের গুঁড়ো কীভাবে করেছি রান্নাটা। তো চলো আমি এখন খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, আর চোখের সামনে এরকম গরম গরম ভাত, মাছের পেটি তো আমার ভীষণ প্রিয়। ভালো খাবার দেখলে কার না তাড়াতাড়ি খেতে ইচ্ছা করে, তাই না? তো চলো আমি খাবারটা সেরে নিই, তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে মাছের ঝালটা কেমন হয়েছিল, ঠিক আছে? তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে তারপরে সন্ধ্যা হয়ে গেছে, তোমাদের সামনে আসলাম এই ব্লগের মানে এই ভিডিওটা শেষ করার জন্য। তো আজকে একটু বেশি বেশি দিয়ে দিলাম, চলো কতটুকু হয়েছে না হয়েছে জানি না, এডিট করার সময় দেখবো। তো খুব টেস্ট হয়েছিল, অনেকদিন পর ঘরে মাছ রান্না করে খেলাম, তো ভালোই হয়েছে। নর্মালি করেছি, তবে মশলাটা একটু বেশি বেশি হয়ে গেছিলো, কারণ একা মানুষ তো, অতটা মশলা একাই খাবো সবটা। এটা যদি আবার 2-3 জন খেতো তাহলে আবার মাছটা মানে মাছ মশলা সব ভাগ হয়ে যেত, যেহেতু একার পেটে সবটা যাবে ওই জন্য একটু ভয় ভয় করছে। তো ঠিক আছে, ওষুধ আছে, খেয়ে নেবো, অসুবিধা কী। এখন থেকে মানে মাঝে মধ্যে একটু মাছ টাছ খেতে হবে বন্ধুরা, তার কারণ ওদের বাড়িতে গিয়ে এত আদর যত্ন পেয়েছি, কিন্তু সেটা আমার সহ্য হলো না। কারণ এর আগেও দেখেছি সিঞ্জিনিদের বাড়িতে যখন যাই, ওদের বাড়ি থেকে ভালো মন্দ খেয়ে আসি, শরীরটা খারাপ করে। মানে অনেক দিন না খাওয়ার পরে একদিন যদি হঠাৎ করে মাছ মশলা টশলা খাওয়া হয় না, মাছ মাংস এগুলো খাওয়া হয়, তখন আমার পেটে নিতে পারছে না। ওই জন্য কষ্ট হলেও মাঝে মধ্যে একটু মাছ নিয়ে এসে খেতে হবে, এটাই আর কি। তো চলো, খুব ভালো হয়েছিল, তোমরা ওইভাবে করে খেয়ে দেখবে কেমন। সন্ধ্যা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে একটু বসলাম, খুব ঘেমে গেছি, দেখো। এখন একটু হাওয়া খাবো, খেয়ে আবার এই নিপা ডেলি ব্লগের জন্য ভিডিও রেডি করবো। আজকে এখনও ভিডিও দিইনি, 6:45 বাজে। চলো সবাই খুব ভালো থেকো। গতকালকে লাইভে এসেছিলাম, অনেকেই বলছিল কাকিমা একটা চম্পেস করে রান্না দাও। তো দেখো, মশলা বাটা শিলনোড়াও নেই, আবার তোমার ওই মিক্সার মেশিনটাও একজনকে দিয়ে রেখেছিলাম, সে এখন আর দিতে চাচ্ছে না, দিচ্ছেই না, আজকাল করে করে ঘোরাচ্ছে, বুঝলে? মানুষকে ভালোবাসতে নেই, বুঝলে? আমি স্বার্থপর না বন্ধুরা, বিশ্বাস করো, আমি কারোর সঙ্গে স্বার্থ নিয়ে মিশি না। আমার স্বার্থ একটা জায়গায়, দুটো ভালো কথা বলবো, একটু হেসে আমার সঙ্গে, তাহলেই আমি খুশি। আমি কারোর সঙ্গে স্বার্থ নিয়ে মিশি না, একদমই না। তো চলো টাটা, মিক্সার মেশিনটা আসলে একদম চম্পেস করে চিকেন রান্না করে তোমাদের দেখাবো, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা, বাই, শুভ সন্ধ্যা।